আমি এই প্রোগ্রামে আপনার সাথে বলেছি, ইন্দিরাজির সাথে বলেছি, নানান হোস্টের সাথে আমি একটা কথা বলেছি যে এরা একটা টাইম বোমের উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং আমি আপনাকে এখন যে প্রেডিকশনটা করতে পারি সেটা হচ্ছে যে গতকালকে যখন গত পরশুদিন যখন আমাদের সেনা প্রধান এই কড়া বক্তব্যটা দিলেন, তিনি কি দিয়েছেন যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে হতে হবে, তারপরে হচ্ছে যে দেশে কোনো অভিভাবক নেই, মব জাস্টিস হচ্ছে, এভাবে চলতে পারে না, সেনাবাহিনীর সাথে কোনো অনুমতি নেওয়া হচ্ছে না, নো ব্লাডি করিডোর। এই কথাগুলো কিন্তু তিনি একদম ভ্যালিড কথা বলেছেন। এই কথার পরে কি হলো, আমি আজকে ভাত খাবো না, আমাকে একটু স্বাদ হতে আমি খাবো, কি শুরু করলো, 85 বছর বয়স্ক এক নাটুকে তার নাটুকে বলা শুরু করলো, আমি চলে যাব, আমি খাবো না, আমাকে একটু স্বাদিলেই আমি খাইবো। এটার মানে হচ্ছে যে আপনাকে এখন সাদাসাদি করতে হবে, একটা ইমোশনাল ড্রামার প্রয়োজন। সাধারণ মানুষ বলবে না লোকটা কত ভালো, লোকটা নোবেল পেয়েছে, লোকটা কত ভালো না, আমাদের এই যে ইমোশনাল আপনাকে অত্যাচার, মানে অলরেডি সেই ন্যারেটিভ তৈরিও করা হচ্ছে, মানে মোহাম্মদ ইউনূসকে চাই দেশের হাল ধরতে, এই সমস্ত। আমার এখান থেকে একটা স্পেসিফিক দুটো প্রশ্ন আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আপনি খুব স্বাভাবিকভাবে এই ওয়াকারুজ্জামানের প্রসঙ্গ উত্থাপন করলেন, তিনি যথার্থ কথা বলেছেন, তার বক্তব্যগুলোও যদি মানুষ শোনেন তাহলে এটা অন্তত স্পষ্ট হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ওয়াকারুজ্জামান কি যেভাবে তার আমরা দেখতে পেলাম ঢাকার বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন, সেনার নজরদারি চলছে, সরকারি বিভিন্ন ভবনগুলোর সামনে সেনার নজরদারি চলছে, তাহলে কি এবারে ওয়াকারুজ্জামান আরো কড়া অ্যাকশন নিতে চলেছেন, আরো কড়া কোনো পদক্ষেপ নিতে চলেছেন দীর্ঘদিন ধরে মুখে বলার পর, দীর্ঘদিন ধরে অনুরোধ করার পর? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছে বিগত এক সপ্তাহ কি 2 সপ্তাহ ধরে ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে, রাস্তায় নামছে, মিছিল করছে। বিএনপি একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলও চাইছে নির্বাচন চাই, সেনাপ্রধান তিনিও চাইছেন দ্রুত নির্বাচন চাই। এবারে এই যে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা শুরু যদি করতে হয় তাহলে এই রকম চাপের একটা প্রয়োজনীয়তা ছিল। এটা কি কোথাও গিয়ে একটি গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগের মানে ভীষণ রকম ভাবে জরুরি, কিন্তু আওয়ামী লীগকেও কিছুটা হলেও পালে হাওয়া দেবে বলে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ, প্রথমত আপনাকে এটা বলে নেওয়া ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, একদম নিঃসন্দেহে সবচাইতে পুরনো, সবচাইতে বাংলাদেশের বিশ্বস্ত, দেশের মুক্তিযুদ্ধ, এই যে গ্র্যান্ড নর্মের কথা বললাম বা যা কিছু বললাম, এটা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে পালে হাওয়া দেওয়ার কথা আপনি বলছেন, আপনি বলতে চাইছেন যে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেটার ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ধরনের এইড করবে কিনা, অ্যাবেট করবে কিনা, সাথে থাকবে কিনা। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিকামী মানুষের সাথে আছে। আপনি বাংলাদেশের ফেসবুকের যেই যত ইউজার আছে বা বাংলাদেশের নিউজ পেপার বা মানুষ তো কমেন্ট করছে, মন্তব্য করছে, আপনি যান বাংলাদেশের 95% যদি শতাংশ ধরেই কমেন্ট গুলোকে আমি বিবেচনা করে, সবাই চায় যে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নেই, নাম্বার 1। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো আইসোলেটেড দল না যে তারা হচ্ছে একটা প্রজাতি, তারা একভাবে চায়। বাংলাদেশের সাধারণ মানুষের মতো তারা মানুষ, তারা শুধু একটা দলকে সমর্থন করে, এই তো। আর বাংলাদেশের তারা যে কোনো ধরনের মুক্তির আলোয়, মুক্তির চিন্তাতে তারা থাকবে। আমি আপনাকে একটা কথা বলি, গত 16ই মার্চ আমার লন্ডনে, আমি আপনাকে আজকে এই কথাগুলো আমাকে বলতে হবে বিকজ এটা মাস্ট। গত 16ই মার্চ আমার সাথে আমার পরিচিত এক রাশিয়ান এজেন্ট বলবো এই কারণে এজেন্ট বলছি যে তিনি আমার একটা ওয়ান অফ দ্য সোর্স, খুবই শক্তিশালী সোর্স। সেই 16 তারিখে আমাকে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কয়েকটা ব্যাপার। সেটা হচ্ছে যে মিয়ানমার থেকে কত অস্ত্র বাংলাদেশে ঢুকেছে এবং তাদের আলটিমেট টার্গেট হচ্ছে সেনাপ্রধানকে হত্যা করা। আমরা নানান ভাবে সেনাপ্রধানের কানে গেছে, সেনাপ্রধান এগুলো জানেন, নানান জায়গা থেকে ব্রিফ রয়েছে। এই ছাড়া আপনি দিল্লি বলেন কিংবা রাশিয়ান ব্লক বলেন এবং কিংবা অন্য কোনো জায়গাতেই বলেন, আমার নির্ভরযোগ্য সোর্স একটা কথা বলেছে যে ওয়াকারের ব্যাপারে 3টা প্রেসক্রিপশন আছে। একটা হচ্ছে তাকে কানাডাতে একটা সেফ এক্সিটের জন্য তাকে বলা হবে, এটা যদি তিনি না শোনেন, এটা যদি তাকে টাকার অফার করা হবে, তাকে সেফ এক্সিটের কথা বলা হবে এবং তার কিছু একদম কাছের কোন জেনারেলদেরকে সহ, এইটা যদি তিনি না শোনেন তাকে উৎখাতের চেষ্টা করা হবে এবং একই সাথে তাকে হত্যা করা হতে পারে। যেটা হচ্ছে যে তাকে গ্রেফতার করে তাকে ট্রাইব্যুনালে স্পিডি ট্রায়াল করা হবে, যেটা তারা মনে করছে যে এটা একটু ভয়ঙ্কর হবে কারণ সেনাবাহিনী এই ক্ষেত্রে রিয়াক্ট করতে পারে। এই জন্য তারা এখন যে জিনিসটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে সংঘবদ্ধ করার চেষ্টা করছে। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তিনি এমন একজন মানুষ, আমি তার ব্যাপারে নানাবিধ সমালোচনা করেছি, বলেছি, ওগুলোকে আপনি ব্যক্তি নিজম মজুমদারের আলাপ আপনি ধরে নেন। অ্যাজ এ হোল আমি যদি চিন্তা করি, তিনি কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট হি কেপ্ট হিজ হেড কুল। এখনো পর্যন্ত তিনি কোন ধরনের ক্ষমতা নেবেন কি, তিনি ভদ্র ভাষাতে বারবার বলেছেন, দেখুন আমরা এইটাতে জড়িত হতে চাই না, কারণ বাংলাদেশ গত 54 বছরে
প্রচুর রক্তপাত দেখেছে, আমরা সেনা বিদ্রোহ নানান রকমের ঘটনা দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে জিয়াউর রহমান, তারপর কর্নেল তাহের, খালেদ মোশাররফ, তারপরে এরশাদের ক্ষমতা দখল, এরপরে অনেক কিছু আমরা দেখেছি, আমাদের সামনে এভিডেন্স আছে। তো আলটিমেটলি সেনাবাহিনী এই রাস্তাতে হাঁটতেও চায় না। তারা ভালোভাবে বলেছে যে দেখুন একটি নির্বাচিত সরকার দেশে আসুক, দেশের কাঠামোটা। এখন এই জিনিসটা যখন আপনি করবেন না, আপনি টালবাহানা করবেন, আপনি যখন বলছেন যে আমি করিডোর দিয়ে দিব, আমি সেন্ট মার্টিন দিয়ে দিব, আমি আমার পোর্ট দিয়ে দিব, আমি আমার গ্যাস দিয়ে দিব, ডিপসিতে আমি আমার সাগর দিয়ে দিব, এগুলা কি রে ভাই? এগুলো তো ইউনুসের কাজ না। আর আপনার এই যে মাদ্রাসা পাস দুটো এখানে আছে, এরা পড়াশোনাই বা কি করেছে? এদের পড়াশোনাই বা কতদূর যে তারা দেশের বড় বড় সিদ্ধান্ত নেবে? ডিপসির সিদ্ধান্ত আপনার আসিফ মাহমুদ, সজীব ভুইয়াই বা কেন নেবে? নিশ্চিতভাবে আপনার কাছেও এই ইনফরমেশন আছে। শোনা যাচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করেছেন বা করতে চলেছেন, এই রকম একটা আভাস পাওয়া যাচ্ছে। যদি পদত্যাগ করে থাকেন এই রকম একটা ক্রুশাল টাইমে, যদি পদত্যাগ তিনি করে থাকেন, তাহলে এর মানে গুরুত্বটা কোথায়? এর পরে কি হতে চলেছে? প্রধান বিচারপতির পদত্যাগের সঙ্গে বাংলাদেশের এই যে টালমাটাল এখন সিচুয়েশন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, এর কোনো কানেকশন কি কিছু রয়েছে? আমি কিছুটা কানেকশন দেখি। আমি আপনাকে একটা ইনফরমেশন একটু দিব। সেটা হচ্ছে যে আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার আদালতেরই একটি রায় বাতিল হয়েছিল। পরবর্তী সময় 5ই আগস্টের পরে এটা রিভিউ পিটিশনে পাঠানো হয়েছে। এই রিভিউ পিটিশনের হিয়ারিং বেশ কয়েকবার পেছানো হয়েছে। আমাদের যে কথিত এই দখলদার বাহিনীর ওয়ান অফ দ্য আইন উপদেষ্টা আছে মোহাম্মদ নজরুল ইসলাম, ওরফে আসিফ নজরুল, যে আসিফ নজরুল একটা আরোপিত নাম, তার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম। এই মোহাম্মদ নজরুল ইসলাম আপনার যেটা করেছে, সে নানান ভাবে চেষ্টা করেছে এবং প্রধান বিচারপতিকে নানান ভাবে সে হুমকি ধামকি নানান ভাবে দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের এই পুরো রিভিউ পিটিশন সে বারবার পিছিয়েছে। এখন এটার একটা আমার কাছে যে খবরটা আছে যে আসিফ কয়দিন আগে আপনার সাউথ আফ্রিকাতে গেছে। সাউথ আফ্রিকাতে যাওয়ার একটা প্রধান কারণ হিসেবে আমার সোর্সরা বলছে যে এটা হচ্ছে যে সাউথ আফ্রিকাতে যেভাবে আপনার প্রোক্লেমেশনটা এসছে, তারা এটার প্রক্রিয়া, এটার জটিলতা, এইসব ব্যাপার স্যাপার নিয়ে সে নানান ধরনের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছে। আমি আবারও বলছি এটা একটা অসমর্থিত সূত্রের সংবাদ, কোনো গোয়েন্দা তথ্য না। এটা ইন্ডিভিজুয়াল আমাকে দিয়েছে, তাকে সাউথ আফ্রিকাতে দেখা গেছে বলে এই ধরনের তথ্য এসেছে। আমি এখনো নিশ্চিত না, ফলে আমি নিশ্চিত করে বলতে পারছি না। কিন্তু এইটা নিশ্চিত যে এই জুলাই সংবিধি এগুলো নিয়ে সে দফায় দফায় বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলেছে। এখন প্রধান বিচারপতির পদত্যাগের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, আমি এইটার ব্যাপারেও নিশ্চিত না। তবে এটার একটা ঘটনা যেটা হতে পারে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে, তাহলে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা হচ্ছে যে লাস্ট যে বিচারপতি অবসর নিয়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তো এইটা একটা প্যাচ হতে পারে যে এখন যে প্রধান বিচারপতি আছে তিনি যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সেইটাকে সামনে আনার জন্য রিফাত সাহেবের এই পদত্যাগের ব্যাপারটা আমাদের কানে আসছে। আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট। হয়তো বা নেক্সট 1 আওয়ার আমি জানবো, কারণ এটা খুবই 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 একটা রিসেন্ট আপডেট। তবে এটা যদি হয়ে থাকে তাহলে আমি যে কথাটা বললাম সেটাই আসলে হতে যাচ্ছে, যে রিফাত আহমেদকে এটাও জেনে রাখা ভালো যে বাংলাদেশে একজন সমকামী প্রধান বিচারপতি, এটা প্রথম। এবং জানি না বাংলাদেশের মানুষ একজন সমকামীকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেবে কিনা, কারণ বাংলাদেশে এলজিবিটি ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা একটা সেন্সিটিভ ব্যাপার। তো বাংলাদেশে এই প্রথমবারের মতো হলে হয়তোবা প্রধান সমকামী একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পাওয়া যেতে পারে। এটা নিশ্চিত যে তিনি একজন গে, এটা আমরা জানি, এটা নিশ্চিতভাবে সবাই জানে। তো এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বাংলাদেশে।